বলো তো আজকে এখন ঘড়িতে কটা বাজে? তো এখন ঘড়িতে প্রায় 10টা মতো বাজে। এই 10-15 মিনিট হবে হয়তো, বাকি আছে। বাপরে, খুলতেই পুরোটা ঠান্ডা দমকা হাওয়া এসে নাকে লাগলো। তো আকাশের ওয়েদারটা এরকম, জানো মনে হচ্ছে এই ভোর 6টা কি মেবি হবে এরকম একটা কিছু। তো ওয়েদারটা দেখো খালি, চারদিকে তো পাখির কলরব, আর তার সাথে বইছে ঠান্ডা শীতল হাওয়া। আর এরকম একটুও সূর্যের মামা দেখা পাওয়া যায়নি। তো জানি না বৃষ্টি হবে কি না, আমি তো কাল ফোনে দেখলাম, বাট বৃষ্টির কোনো খবর নেই। তাও সকালে রোদ ওঠেনি, এরকম একটা কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ। তো বৃষ্টি যেন না হয়, কারণ কাল পরশু দুদিনই আমাদের অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে। তো বৃষ্টি হলে সমস্তটাই ম্যাকাচাকা হয়ে যাবে। তো দেখা যাক কি হয়। তো এই দেখো বাইরের ওয়েদার। তো চলো, ঘুম থেকে তো উঠেছি অনেকক্ষণ, বাট বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করেনি এই মেঘলা ওয়েদারের জন্য, যেহেতু বেডের সাথেই জানলা। আর জানালার পর্দা সরালেই বোঝা যায় রোদ উঠেছে কি না, কারণ প্রথম সূর্য কিরণ এসেই আমার ঘরে জানালার কোণে পড়ে। তো ওটা দেখি আমি ঘুম থেকে উঠি বেশিরভাগ সময়, ঘড়ি না দেখা হলেও। তো বাট দেখছি মেঘলা ঘড়িতে, তখন মেঘলা ওঠেনি। তো ওই কারণে আমি থাকে একটু পরেই উঠবো। এটা দিক ঠান্ডা। আবার এদিকটা এই ঘরটা অগোছালো হয়ে গেছে, আনলাটা যদিও গোছানো আছে, এদিকটা দেখো পুরো মেসি। একটা জিনিস খুঁজতে গেছিলাম, সেদিন তোমাদের দাদা ভাইয়ের পাচ্ছিলাম না, তো রেগে ফায়ার হয়ে গেছে। আমিও তাড়াহুড়ো করে ঘেঁটে সমস্ত কিছু গুছিয়েছি, একদম অগোছালো হয়ে গেছে। তো চলো, এখন তো আমার গপু সোনাকে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো এই যে আমার গপু গুলু, আমার সোনা পাপা। তো আমি যেহেতু ওকে কি বলবো, ঘুমায় না, যেহেতু আমার এখানে জায়গা শর্ট, ওকে রাখি না। আর ঠাকুর ঘরের শাশুর অলরেডি 13-14টা গোপাল আছে, তাই ওকে আর ওখানে এন্ট্রি করাইনি, ওকে ওখানে ঢোকাইনি। ও এখানে আমার আদরের ভাই বা আদরের সন্তান বা আদরের বন্ধু, যাই বলো, ও সেই হিসেবে এখানে থাকে। বন্ধুই বলবো, কারণ ওকে আমার সব মনের কথা আমি শেয়ার করি। কারণ একাকিত্ব জীবনের একজনকে তো চাই, যাকে নিঃস্বার্থভাবে মনের কথাটা বলা যায়। এই দুনিয়ায় নিঃস্বার্থভাবে মানুষ পাওয়া খুবই কঠিন। কারণ আজকে আমি যাকে ভরসা করে মনের কথা বলবো, দুদিন বাদে সে যে ওই কথাটা নিয়ে তোমাকে খোঁচা দেবে না বা আঘাত করবে না, সেটার গ্যারান্টি কেউ দিতে পারে না। তো যেই হোক, যত কাছেরই মানুষ হোক, তো আমি ঠেক খেতে খেতেই শিখেছি, অনেক ঠেক খেয়েছি, তো তাই বিশ্বাস উঠে গেছে মানুষের উপর থেকে। তো আমি ওই জন্য যত মনে রাগ, ক্ষোভ, যত দুঃখ, জ্বালা, কষ্ট, যত ফার্স্টেশন আর কি, সব একে শেয়ার করি। তো এই হচ্ছে গপু। তো একে ফুল দিয়ে অলরেডি সাজিয়ে নেওয়া হয়েছে। কালকে যেহেতু ঠাকুমা ছিল না, বাবার বাড়ি গেছিলাম, তোমার সাথে তো ভিডিও কোনো শেয়ার করিনি। বাবার বাড়ি গেছিলাম, ঠাকুমা ছিল না, তাও বাপি একটু ফুল জোগাড় করে এনে দিয়েছে। আর এই ফুলগুলো না ঋতু পুজোতে ছিল, যে ঋতু পুজো করেছিলাম ঘর বিসর্জন, তার আগের দিন পুজো সার দিয়েছিলাম ঋতু, সেই ফুল। তার মানে মঙ্গলবার পুজো হয়েছে, আজ হচ্ছে শনিবার, এখনো পর্যন্ত শীতকাল বলে টাটকা আছে। আর ঠান্ডার জন্য দেখেছো ফুলগুলো, সব গাঁদা ফুলগুলো টাটকা আছে। আর বাবার বাড়ি থেকে আরো নিয়ে এসেছি, দেখো বড় বড় থোবা, একদম বড় বড় থোবা। তো ওইগুলো টাটকা আছে বলে না ফেলতে ইচ্ছা করছে না। তো এইগুলো এখন এইখানটা ঝোলানো রাখছি, আবার এখানটা থাকবে। তো গেল গেল, এখানে এখন ঝুলিয়ে রেখেছি, দেখা যাক কি হয়। আর তো চলো, কৃষ্ণকলি মাকেও তো করা হয়ে গেছে, ফুল দিয়ে একটু জবা ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি। তো মা আর গপু তো দুজনে একসাথেই থাকে। আর সেরকম ওখানে আছে আরো অনেক ঠাকুর, বাট সবাইকে আমি অত কোথায় রাখবো বলো। আর ওটা খুলে সবাইকে করলে প্রচুর প্রচুর আর কি নোংরা পড়বে ওখানটা। আর আমি মনে করি শোয়ার ঘরে ঠাকুর না রাখাই ভালো, কিন্তু আমি নিজে মেনে নিজেই রাখছি, কিছু করার নেই। ওগুলো শোপিস হিসেবে আমি সাজিয়ে রেখেছিলাম। বাট এবারে জন্মাষ্টমী যে গেল, তখন যে গপুকে বার করেছি কাঁচ থেকে, আর গপুকে আমি কাঁচের ভেতরে ঢোকাতে পারিনি। কি জানি কেন, মন থেকে চাইনি, যে ইচ্ছা হয়নি তোমাকে ওকে আর কাঁচের ভেতর রাখি, ওকে এখানে রাখার ইচ্ছা হয়েছে। তো আরো অনেক ইচ্ছা হয়েছে, সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, বাট পরে হয়তো শেয়ার করব। তো যাই হোক, গপুর কাছে যখন ঢেলেছি, আর ঘরটা যেহেতু রাত্রে বন্ধ থাকে, বদ্ধ ঘর, আর অল আউট জ্বলে না, অল আউটের গন্ধে একটা উগ্র দাগটা। আর রাত্রে তো ধূপ জ্বেলে শুতে পারি না, কারণ ভয় লাগে কখন ঘুমিয়ে পড়বো, পর্দা টর্দা তো আগুন লেগে যাবে বা কিছু একটা হয়ে যাবে। তো ওই কারণে ধূপ জ্বালতে পারি না। তো এখন ভাবলাম ধূপটা জ্বালি।
যেহেতু পর্দাটা খোলা হয়েছে আর জানালাটাও খুলবো। এই যে দেখো বাইরের ওয়েদার একদম ঘুটঘুটে হালকা একটা রোদের যে আভাস টাইপের, ওই আর ওই অত হাওয়া দিচ্ছে, সিম গাছে বাঁদর এসছে, প্রচুর হাওয়া দিচ্ছে বাইরে। এই দেখো প্রচুর হাওয়া দিচ্ছে প্রচুর। ওই দিকটাতে ভালো বোঝা যাচ্ছিল না যেহেতু গাছগুলো অতটা সামনাসামনি ছিল না, বাট এই দিকটা সিম গাছগুলো ওদের বাড়ি সব ফুল চাষ করেছে, তার উপর আমাদের বাড়ি আম গাছগুলো আছে, বোঝা যাচ্ছে। সকালে উঠে কিন্তু বাসি ঘর তো আমার গোছানো হয়ে গেছে, জোরে ঘরে জল দেওয়া শাশু দিয়ে দিয়েছে, জোরে ঘরে ঝাঁট দেওয়াও হয়ে গেছে, বাসি ঘর তো আমার বাসি নাইটিও চেঞ্জ করা হয়ে গেছে, বাসি নাইটিও চেঞ্জ করে ফেলেছি, বাকি বিছানাও গোছানো হয়ে গেছে। ঘড়িতেই এখন 10টা বাজতে 10 বাকি, যদিও ফাস্ট করা আছে 5 মিনিট, তাই 9:45 মতো বাজে আর কি। তো চা ফা খাবো, সকালে ব্রেকফাস্টও করবো। আজকে সেদ্ধ হবে বলে অতটা চাপ নেই, ডাল সেদ্ধ হবে, শাশুর পছন্দের বলেছিল যে ডাল সেদ্ধ করবে, তো ওই জন্যে আগে দুধটা দিয়ে দিই। এটা না কর্পূরের সেন্টটা, দুধটা ফ্লিপকার্ট থেকে তোমাদের দাদাভাই অর্ডার করেছিল একবারে 3 সেট। কর্পূরের ছিল একটা, একটা চন্দনের ছিল, আর একটা কিসের ছিল বেশ, এখানে কর্পূর আর চন্দনের টাচ, আর একটা শাশুকে দিয়েছিল, ওটা আমি মনে করতে পারছি না। যাই হোক, চলো এই দেখো বাইরের ওয়েদারটা দেখেছো তো, একদম কুয়াশা। তো আমার এইদিকে জানলা থেকে বোঝা যাচ্ছে আর কি কুয়াশার আভাসটা, তো ওখান থেকে তো বোঝা যাচ্ছিল না, বাট এইদিকে দেখো, এই যে জানলাটা খুললাম, এই দেখো পুরো বোঝা যাচ্ছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ওই যে শিম গাছ টিম গাছ, এই আমাদের আম গাছ সমস্ত দুলছে হাওয়াতে। আর নেউল নেউল নেউল, এই দেখো বেজি যাকে বলে আর কি, আমাদের টালির ছাদে সারের ঘরে দুটো একসাথে, এই দেখো বেজি। ওরাও রোদ পুড়বে বলে রোদের আশায় টালিতে উঠে বসে আছে, বাট আজকে তো রোদই ওঠেনি, আর রোদ বসে আছে, ওরা ইঁদুর ধরে ওখানে। আমাদের ওই ভাঙা যে ঘরটা, ওইখানটা তো সার আছে বড় মামা শ্বশুরের আছে, ওখানে বড় বড় ইঁদুর বড় বড় আছে, লেংটি ইঁদুর, তা কি বলে ওই এগড়ে ইঁদুর টাইপের আছে, ওগুলোকে ধরার জন্য আরও ওরা টালিতে ঘোরে। ওখানে বেড়ালও শুয়ে থাকে, বেড়ালও ঘোরাঘুরি করে। আর এবারে তো প্রচুর ছ্যানা বেড়ালও হয়েছে, বেশ বাচ্চা দিয়েছে আর কি, তো খুব জ্বালাতন করছে, ওই কারণেই না খুব সমস্যার মধ্যে আছি বেড়ালের জন্য বিশেষ করে। যতবার খাবার ডাকছি মাছ ডাকছি খেয়ে চলে যাচ্ছে। এবারে কতক্ষণ আশু তো বলে এসছে, ওই যে মামাটা আর কি ঠাকুর ঘরে জানালাটা করে দিয়েছে, তারপর ওইখানে গ্যাসের এটা করে দিয়েছে, ওই মামাকে বলে এসছে যে রান্নাঘরের দরজাটা করার কথা। তো দেখা যাক কি করতে আসে। কালকে তো নাকি আমি ছিলাম না, এসেছিলো, মাপটা পাবার নিয়ে গেছে, পয়সার কথাও বলে গেছে। তো আজকে তোমাদের দাদাভাই তো নেই, দিল্লি গেছে, ও এখন কাল রাত্রে ফিরবে, এখন কখন ফিরবে কোনো গ্যারেন্টি নেই। তো যেহেতু দুটো বলছি নিমন্ত্রণ বাড়ি আছে, তার মানে প্রোগ্রাম আছে দুটো, আবার অন্নপ্রাশন বাড়ি, আর দুটোতেই কি বলবো সন্তানের মতনই তারা, একটা দাদার ছেলে একটা ননদের ছেলে, তো বলে দিচ্ছি, তো দুজনের জন্য একটা কিছু না কিছু গিফট কিনতেই হবে। তো দেখা যাক কি কিনবো না কিনবো না আমি ভেবেই পাই না। আর এখন যা সোনার জিনিসের দাম হয়েছে, সোনা কেনা মানে মধ্যবিত্ত মানুষের কাছে পুরো মাথায় হাত। তো সোনা তো দিতে পারবো না, এখনই বলছি সোনা তো দেওয়া সম্ভব নয়, কারণ তোমাদের দাদাভাইয়ের এখন খুবই টানাটানির মধ্যে এখন আমাদের সংসার চলছে, কারণ সদ্য একটা নতুন সংসারে ঢুকে সব কিছু মেনটেন্স করা একটু অসম্ভব হয়ে যাচ্ছে, বাট এটা দীর্ঘদিন ধরে হতে থাকলে বা 1 বছর 2 বছর গেলে সব ম্যানেজ হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে আর কি। এখন তো সব নতুন নতুন করে কিনতে হচ্ছে, বাসন কোসন সমস্ত ঘরের জিনিসপত্র আসবাবপত্র, তো ওই জন্য ওর একটু অসুবিধা হয়ে যাচ্ছে, মানাতে পারছে না, বাট
আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কথাতেই আছে ধৈর্যের ফল মিঠে, আর কষ্ট করলেই তো কেষ্ট মিলবে। তো ওই যাই হলো, তো দেখা যাক কি কেনা হয় না হয়। আজকে তো বাজারে বেরোবো, টাকা তুলবো, এটিএমে ঢুকবো, টাকা ফাঁকা তুলবো, তুলে দেখি কি কিনি না কিনি সমস্তটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন চা খেয়ে নিই, বেশি বকবক না করে। অলরেডি ঘড়িতে বাজতে 10টা বাজতে 10 বাকি, 5 মিনিট ফার্স্ট আছে বলে মনে হচ্ছে 5 মিনিট বাকি। তো চলো ডাল সেদ্ধও বসাই, তার সাথে চাও খাই। পরে দেখা হচ্ছে কি রান্না বান্না করছি না করছি সমস্ত কিছু তোমাদের সাথে। কফি নিয়ে হাজির, আর এখানে আছে পাউরুটি শিখে নিলাম। তো শাশুর জন্য ডাল সেদ্ধ হয়ে গেছে। তো এখন ঘড়িতে 10টা 20 মতো বাজে। তো চলো সকালের ব্রেকফাস্টই বলো বা সকালে চায়ের আর কি, মর্নিংয়ে যে খায় চা, কফি আর পাউরুটি নিয়ে নিয়েছি। 4টে স্লাইস ছিল, আর একটা ওই পেছনেরটা আছে, 4টে নয় 5টা মনে হয়, হ্যাঁ 5টা স্লাইসই ফ্রিজে ছিল। তো শাশু খাবে না, সে ফেলে দিতে হবে, আমাকেই খেতে হবে। তো খেয়ে নিই চা আর পাউরুটি দিয়ে আজকের ব্রেকফাস্ট। আর ডাল সেদ্ধ মুড়ি শাশু খাবে। তো দুপুরে রান্নাবান্না তারপর আছে। তো চলো। করতে করতে এমন একটা অভ্যেস হয়ে গেছে, আমি যে রান্না বান্না করছি সেটাও যে তোমাদের সাথে শেয়ার করবো মাথা থেকে বেরিয়ে গেছে। তো এখন ঘড়িতে বাজে 12:30, দাঁড়া কোথায় গেল ঘড়ি, ওই দেখো 12:30 বাজে। তো অনেক রান্না বান্না ডিসিশন নিয়ে অবশেষে খিচুড়ি। মাছ কাটাকাটি হয়েছে, কপি গাজর আর কি দিলাম, হ্যাঁ কপি আর গাজরে দিয়েছি, আর আলু আর বেগুনি করব। আর ধনে পাতা দিয়েছে বাপি কালকে, টাটকা ধনে পাতার পকোড়া। আর শাশুড়ি এসছে টাটকা টাটকা বেগুনি। তো যাই হোক, ওই বেগুনটা আগে থেকে কেনা ছিল, আগেরটাই করবো, টাটকাগুলো আজকে থাকবে। এই যে রান্না বান্না, খিচুড়ি মণিভোগ চালের, মুগের ডাল দিয়ে, কপি দিয়ে, গাজর দিয়ে একটা খিচুড়ি। তো মেঘলা মেঘলা আকাশে তো খিচুড়িটাই ভালো লাগবে। এই যে চলো, অলরেডি খিচুড়িটা হয়ে গেছে, একটু জাস্ট ঘি দেবো, ঘি দিয়ে নামিয়ে রাখবো, অফ করে দিই। খিচুড়ি হো গিয়া। তো নতুন তো এবারে, আগে তো ঘরোয়া ঘি ছিল, বাট ওটা তো এই বাবা ফুরিয়ে গেছে, ওটা ফুরিয়ে গেছে। তো ওই কারণে আবার এই ঘিটা নতুন আনা হয়েছে। তো চলো একটু ঘি দিই। এই যে এতটা দেবো না, কারণ ঘি দিয়ে চাল ফাল সমস্ত ভেজেছি, এইটা দেবো। ঘি খাওয়া ভালো, কিন্তু আবার অতিরিক্ত ঘি খাওয়া ভালো নয়। যে তোমার রোজের ঘি খাই না, রোজের যদি খেতাম কিন্তু ঠিক ছিল, তো আমরা তো রোজের ঘি খাই না, তো ওই জন্য অতিরিক্ত ঘি খাওয়াটাও ভালো নয়। একটু ভাজা মশলা দেবো ভাবছি, জাস্ট একটু ভাজা মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োটা আছে একটু দেবো হালকা স্লাইড করে। যেহেতু খিচুড়িতে কোনো গরম মশলা আমি ইউজ করিনি, তো ওই জন্য ভালো এটা একটু দিই। আর দিয়ে নাড়িয়ে ঘিটা দিয়ে দেবো, হালকা স্লাইড দিলাম। যেহেতু মশলা কষার সময় সেরকম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে দেয় একটা, আমি ওসব কিছুই দিই খিচুড়িতে। একটু পাতলা পাতলাই রাখলাম, কারণ তাও টেনে নেবে। চলো এবার ঘিটা দিয়ে দিই। এই যে চুড়ি তো হয়ে গেছে, হাঁড়ি কুড়ি, ও মা হাঁড়ি ফাড়ি নাববে দিচ্ছি, দুদিন তো ভাত ফাত হবে না। আচ্ছা টিঙ্কুর জন্য কালকে ভাত করেছে, আর অল্প ভাতও আছে, এটা দিয়ে দেবো ইঁদুরকে। হ্যাঁ ইঁদুরকে দিয়ে দেবো, কি হবে, নষ্টই তো হবে। সেই বেসনগুলো রেডি, আর এখানে ধনে পাতা কুচিয়ে একদম রেডি করেছে, ওপরতে চালগুলো ছড়িয়ে রেখেছি মুচি হবে বলে। আর এই যে প্রথম খোলা দেওয়া হয়ে গেছে, প্রথম খোলা দিয়ে দিয়েছি। মনে হচ্ছে ব্যাটারটা একটু মোটা হয়ে গেছে, আর একটু পাতলা করে দিতে হবে। তো এইসব করতে করতে 11টা। এখনও ধনে পাতা চাটনি করবো, ধনে পাতাগুলো বাছতে গেলাম আর কি, ফ্রিজে রাখছি, নষ্ট হয়ে যাচ্ছে, কত থাকবে ধনে পাতার। এখন তো শীতে ধনে পাতা দাম কম, ওই ধনে পাতা এখন অন্য সময় কিনতে গেলে দাম বেশি পড়বে। এখন এই ঘড়িতে 1:30 মতো বাজে, ভাজাভুজি হয়ে গেলে খেয়ে নেবো গরম গরম খিচুড়ি। যেহেতু ওইটা শুধু রেখেছি, গরম থাকবে, বসে গেল মনে হয় খিচুড়ি। দেখি জল দিয়ে একটু পাতলা করবো, আগে কেমন হয়েছে দেখবো। তো ঠাকুরকে আগে দিয়ে দিই, নাহলে আমি টেস্ট করতেও পারছি না।
ঠাকুরকে বাটিটা কর, আমার ঠাকুরকে বাট খেতে দেওয়ার বাটি, এটা ঠাকুরের বাটি। খিচুড়িটা দেখি আস্তে দিয়ে আগে চুমে যাচ্ছে, একটু আস্তে দিয়ে ভাজলে একটু মুচমুচে হবে। চলো ঠাকুরের জন্য কুদি কুদি দুটো দিয়েছি, একটা ধনে পাতার বড়া আর একটা বেগুনের। ভেঙে ভেঙে দিতেও একটা খারাপ লাগে ঠাকুরকে, আর গোটাও দিতে পারলি না, অনেকটা বড় হয়ে যায় প্লেটের তুলনায়, তো ওই জন্য ধনে পাতার বড়া একটা একটা। ধনে পাতার বড়া হয়ে গেছে ঠাকুরের, এই যে দিয়ে দিলাম। আর কুমড়ো নিয়েও হয়ে গেছে, বেগুনিও এই যে দিয়ে দিলাম। চলো মা অন্নপূর্ণা তুমি খেয়ে নাও। ক্রিস্পি আছে। এই যে আমার বড়াবুড়ি রেডি, এই যে এখন খিচুড়ি। তো চল এবার খাওয়া যাক। শীতের ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বাজে 6:45 মতো। তো বাজারে যাওয়ার উদ্দেশ্যে শাড়ি পরে একটু বেরিয়ে পড়েছি। কি গিফট কিনবো আমি না পাগল হয়ে যাচ্ছি। এত এবছরে আমাদের সব ছেলে হয়েছে, কি বলবো, আমার ননদের ছেলে হয়েছে, আমার পিসির ছেলের ছেলে হয়েছে, পাড়া তো কাকার ছেলে হয়েছে, আমার শাশুড়ির আমার শাশুড়ির বন্ধুর মেয়েরও ছেলে হয়েছে। তো এত ছেলে, আবার আমার লুসি দিদি তো মামা শ্বশুরের ছেলে নাতি হয়েছে। তো এত ভুজনো বাড়ি পড়েছে, কি বলবো, একটার পর একটা কিনতে কিনতেই শেষ। আর কি কিনবো আমি মাথা থেকে আমার বেরিয়ে যাচ্ছে। কি দেবো আমি আমি ভেবেছিলাম ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো একটা বড়। ও বাবা, যেহেতু এটা পিস্তুতো আর কি পিসির ছেলে হয়েছে, তো আমি ভেবেছি ব্ল্যাঙ্কেট দেবো। ও বাবা, দেখছি আমার মাও বলছে ব্ল্যাঙ্কেট দিয়ে দেবো। তো দুজনে মায়ে বেটিতে এক দিলে তো আবার কেমন একটা দেখায় না। তো দেখি কাঁসার পিতলের একবার দোকানে যাব, থালা গ্লাস বাটির সেটগুলো কত বলে দেখি, নাহলে অন্য কিছু একটা ভাবনা চিন্তা করতে হবে, মাথা থেকে যেন হ্যাং হয়ে যাচ্ছে। আর কালকে আবার একটা আছে ননদের ছেলের সামনে, একদিন পর পর আছে দুটো আর কি। তো ননদের ছেলের জন্য তো তোমাদের দাদাভাই রূপোর অর্ডার দিয়েছে। সোনা তো দিতে পারবো না, গরিব মানুষ, মধ্যবিত্তর মধ্যে সোনা দেওয়া মানে কি। আর ওর ননদের বিয়েতে তো সোনার আংটি দিয়েছিলাম বড় দেখেই, তো এখন তো আর দিতে পারবো না, তো রূপোরই দেবো। কি দিন আদি আমি নিজেও এখনও জানি না। ও তো অর্ডার দিয়েছে আমাদের যে কাকুর কাছে আর কি সোনা তৈরি করি, সমস্ত কিছু যার কাছে আর কি করি, ও কাকুকেই অর্ডার দিয়েছে। কাকুর বাড়িতে এসে দিয়ে যাওয়ার কথা, বাট কাকুর সময়ের অভাবে আসতে পারছে না। তো তোমাদের দাদাভাই কালকে রাত্রিতে বাড়ি ফিরবে, একবার বাড়ি ফেরার পথে কাকুর কাছ থেকে নিয়ে আসবে। তো নিয়ে এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কী দিয়েছে না দিয়েছে। তো চলো এখন বেরিয়ে পড়ি, সন্ধে হয়ে যাচ্ছে না, আর বাইরে প্রচুর ঠান্ডা। তো ঠান্ডার মধ্যে তাড়াহুড়ো করে যাবো, কিনবো, চলে আসবো, আবার এটিএমে যাবো, টাকা তুলবো, তো অনেক ঝামেলা। চলো। হলো না, বাজারে গিয়ে কী কী কেনাকাটা করলাম। এতটা পরিমাণে বাজারের জ্যাম ছিল, বাজারে এতটা পরিমাণে ভিড়। আর আমি তো এটিএমে গেছিলাম, অনেক কাহিনী হয়ে গেছে। এটিএমে গিয়ে এটিএমের টাকা তুলতে গিয়েও টাকা তুলতে পারিনি, কার্ডটা খুঁজে পাইনি, আবার বাড়ি এসেছি, আবার কার্ড নিয়ে আবার টাকা তোলা, এসব অনেক হ্যাপা হয়েছে। তার মধ্যেও আবার রূপোর দোকানে গিয়েছিলাম, তো রূপোর জিনিস দেখলাম, তো যেটাই পছন্দ সেটাই 2000 এরকম, কিন্তু আমি তো দিতে পারবো না, অতটা আমার সামর্থ্য নয় মধ্যবিত্ততে। তো ওই জন্য একটা সিলভার বলছি, কাঁসারের গামলা কিনেছি। তো এই যে ভারী আছে, এটা দাম নিয়েছে ওই 800 টাকার মতো, তো ওই জন্য এটাই নিলাম, কাঁসারের গামলা। তোমাদেরকেও আমি আর র্যাপটা খুলে দেখাতে পারবো না, বাট এই যে কাঁসার না পিতল যাই হোক, কাঁসারই বলে। এই যে এই গামলা, তো এটাই নিয়েছি। কি করবো, এখন তো সোনার উপর যা দাম। আর আমার না 6টা অন্নপ্রাশন পাড়ি পড়েছি, একটা তো হয়ে গেছে, আর আজকে একটা, এখনও 4টে না 5টা বাকি, এখনও 3টে, হ্যাঁ 1 2 3টে।
এখনও 3টে বাকি আছে। তো ওই জন্যেই কাকে ছেড়ে কাকে কী দেবো বলো তো। আর এই আমাদের নতুন সংসারে এখন সব কিছুই নতুন নতুন, তো একটু করতেও সময় লাগবে, তো ওই জন্য এটা দিলাম। যদিও পিসির ছেলে ইচ্ছা ছিল রুপোর দেওয়ার, বা রুপোর দামগুলো না সব 1500-র ওপরে, যেগুলো চোখে লাগছে, আর একদম ক্ষীণগুলো দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তো ওই জন্য এটাই দিলাম, ঠাকুরের কাজে লাগবে, আর বাচ্চারা তো নারায়ণের, তো ওই জন্যই পেতলের গামলাটাই দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। রাতের খাবার দাবার তো যা আছে, ও খিচুড়ি, আলু ভাজা আর মুড়ি টুড়ি ডাল সেদ্ধ ওই দিয়ে চলে যাবে। তো আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। আর এটা বাবার দোকান থেকেই নেওয়া। তো টাটা, বাই বাই।